যে শ্রম অসন্তোষ আছে সেই শ্রম অসন্তোষের অনেকগুলোই যৌক্তিক বিষয় আছে, আমরা বলবো না যে মানে অযৌক্তিক। যৌক্তিক বিষয়গুলো আমরা অ্যাড্রেস করছি, কিন্তু এখানে অযৌক্তিক অনেকগুলো বিষয় আছে। এবং আপনারা জানেন যে রিসেন্ট যে শ্রম অসন্তোষ, সেখানে শুধু শ্রমিকদের যে লিডাররা আছে সেখানে অনেকেই আছে যে এখানে কিন্তু আপনার একটি বিতর্কিত অবস্থা প্লে করছে এবং সেখানে তৃতীয় পক্ষ কাজ করছে। এবং যেহেতু আপনারা জানেন যে 15 বছরের একটি সময় থেকে আমরা একটি নতুন সময়ে পদার্পণ করেছি, নতুন বাংলাদেশে, সেখানে অনেকেই চাচ্ছে যে এই জায়গাটায় অসন্তোষ তৈরি করা। কারণ এইটা আমার মনে হয় যে সবচেয়ে ইজিয়েস্ট টুলস, অর্থাৎ আমার শ্রম অসন্তোষ যদি থাকে, আমাদের রাস্তাঘাট যদি বন্ধ থাকে, আমাদের বিশেষ করে এক্সপোর্ট ওরিয়েন্টেড আরএনজি সেক্টরটা যদি ধ্বংস হয়ে যায়, তাহলেই কিন্তু আপনার যারা এখানে দেশকে অস্থির করার চেষ্টা করছে তাদের জন্য একটা খুবই সহজতর টুলস। এটা আমরা আইডেন্টিফাই করেছি এবং সেখানে আমাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করছে, আমরা দিনরাত কাজ করছি, বিশেষ করে আর্মি সহ আমাদের 9th ডিভিশনের জিওসি, আমাদের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, এবং সেটা আমরা ফাইন্ড আউট করছি। এবং আমরা এই শ্রম অসন্তোষ দূর করে আমাদের যে এক্সপোর্ট, এবং আপনারা আমি বলতে পারি যে গত বছরের যেটি অক্টোবর মাসের যে এক্সপোর্ট, তার থেকে কিন্তু এই বছরের অক্টোবর মাসে গ্রোথ হয়েছে, এক্সপোর্টের 22% গ্রোথ হয়েছে, এবং এটা স্ট্যাটিস্টিক আপনারা দেখতেই পাবেন। সেখানে আমি মনে করি যে আমাদের কিন্তু অর্ডার ঘুরে আসছে, অর্থাৎ এখন যেহেতু একটি আমাদের যিনি চিফ অ্যাডভাইজার আছেন তার একটা ইন্টারন্যাশনাল একটা পরিচিতি আছে, সেই হিসাবে আমরা বিভিন্ন জায়গা থেকে, আমিও অনেক মালিক পক্ষের সাথে কথা বলেছি, এখন অর্ডার কিন্তু বাড়ছে এবং বাংলাদেশে এখন নতুন নতুন কাজ আসছে। আমাদের বিগ বায়ার যারা আছে, ব্র্যান্ড বায়াররা আমাদের দেশে নতুন নতুন অর্ডার প্লেস করছে, কিন্তু আমরা শ্রম অসন্তোষ দূর না করতে পারলে আসলে এই জায়গাটা এই ক্রাইসিস থেকে যাবে। এই জন্যই আসলে আমরা এখন ফোকাস করছি। এর বাইরে একটা জিনিস একটু বলে আমি শেষ করছি, যে আমাদের মন্ত্রণালয়ের নাম শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়। আমাদের শ্রমটা নিয়ে অনেকগুলোই কাজ করছি, কিন্তু কর্মসংস্থানের কোনো কাজই আমার ওখানে নাই। ওখানে শুধুমাত্র একটা ছোট্ট সেল আছে একজন অফিসারকে দিয়ে। ইতিমধ্যে আমি উপদেষ্টা মহোদয়ের নির্দেশনা অনুযায়ী আমি একটা অধিদপ্তর তৈরি করছি, এবং এই অধিদপ্তরটা হলে আমাদের যে কর্মসংস্থানের কথা এখানে ইয়াসমিনও বললেন যে কর্মসংস্থান একটা বড় ইস্যু, স্যারও কমিট করেছেন 5 লক্ষকে কর্মসংস্থান করবেন। সেখানে আমি মনে করি যুব অধিদপ্তর বা তারা যেমন কর্মসংস্থান করছে, আমাদের পক্ষ থেকেও কিন্তু এমপ্লয়মেন্ট জেনারেট করার একটা সুযোগ তৈরি হয়েছে, আমরা সেটার লক্ষ্যেই কাজ করছি।